তাহলে ভাবতেই পারেন আমরা যে আধুনিক মানুষ রয়েছি, আমরা যে জুতা পায়ে দিচ্ছি সেই জুতা কতটা প্রাচীন। আধুনিক জুতার আবিষ্কার করেন টি.এস. ক্রাউচ। তার সূত্রপাত ধরেই আধুনিক জুতার প্রচলন শুরু হয়। কিন্তু এই আধুনিক জুতার পিছনে যে 40,000 বছরের প্রাচীনতম ইতিহাস রয়েছে সেটা আমরা কয়জনই বা জানি। সেই গুহা যুগের আগে থেকেই মানুষ এই জুতার ব্যবহার করত, খড়মা পরত, বিভিন্ন ধরনের জুতা পরত। বর্তমান বিজ্ঞান আধুনিক হলেও কিন্তু সেই প্রাচীন যুগের হাত ধরেই ক্রমান্বয়ে এগোতে হচ্ছে। কারণ প্রাচীনকাল থেকে মানুষ যে আধুনিকায়নের আবিষ্কার করে গেছে সেগুলোই মূলত এখন ক্রমান্বয়ে আবিষ্কৃত হচ্ছে। আমরা বর্তমানে যে যুগে রয়েছি সে যুগের তুলনায় তারাও কিন্তু কম আধুনিক ছিল না। কারণ তাদের এই মূল সূতিকার থেকেই যে আমরা ইতিহাস খুঁজে পাই সেই ইতিহাস আসলেই আমাদের ভাবুক করে তোলে। হঠাৎ করেই এই জুতা মানুষের পায়ে চলে আসেনি। এই জুতার পিছনে যে অবিশ্বাস্য 400 বছরের আধুনিকায়ন এবং 40,000 বছরের প্রাচীনতম যে একটি ছোঁয়া রয়েছে সেটি কিন্তু কোনো গাড়িতে করে আসেনি। তখনকার মানুষের চিন্তার যে স্পেস ছিল সেটি কিন্তু অনেক উন্নত। মানুষের চিন্তা সেই গুহা আদিকাল থেকে তারও প্রাচীনতম স্থাপনা থেকে, ইতিহাস থেকে
ঘাঁটলে আপনি সেটা সহজেই উপলব্ধি করতে পারবেন। আমরা যে আধুনিক সভ্যতায় এসেছি, এর পিছনে প্রাগৈতিহাসিক যে ইতিহাস রয়েছে সেটা কিন্তু এসব নিদর্শন থেকে আমরা সহজেই বুঝতে পারি। এই জুতা যেরকম করে অপমানজনক, কারো কারো দিকে জাগালে সেটি হয় অপমানজনক, এবং পায়ে দিয়ে চললে সেটি মাটি কাদা থেকে আমাদের রক্ষা করে থাকে। তাই জুতার আবিষ্কার একটি শ্রেষ্ঠ আবিষ্কার আমি বলবো।